পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের। আর এই হাজব্যান্ড ওয়াইফ যদি দুইজনের মেন্টালিটি এক থাকে, তাইলে সংসারে কষ্ট হোক আর দুঃখ হোক আর সুখ হোক, দুইজন মিলেমিশেই কিন্তু সংসারটা করা হয় অনেক সুন্দরভাবে। এই যে আমাদের সংসারটা অনেক ছোট একটা সংসার, আগে অনেক কিছু শেয়ার করতাম আমাদের সংসারের বিষয়ে, ঘোরাঘুরি সব কিছুই। এখন কিন্তু তেমন ঘোরাঘুরি হয়, সেগুলো আমরা শেয়ার একদমই করি না। এগুলোরও কারণ আছে, কোনো এক সময় শেয়ার করব। তো যাই হোক, ছোট ছোট ব্লগ আমি দিতে থাকি, হয়তো বা আবারও আগের মতন প্রতিদিনের মতন ব্লগ বা ভিডিও শেয়ার করতে থাকবো কোনো এক সময়, যদি আল্লাহ আমার মন মানসিকতা চেঞ্জ করে দেয় তাইলে। তো যাই হোক, আমি অনেক মোটা হয়ে গেছি, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা সকালবেলাতে বের হয়েছিলাম 5:30টার সময়। এই জন্য বের হওয়ার কথা ছিল না, আমার বরের সাথে আমি একটু রাগারাগি করছিলাম। তারপর তো আম্মুদের বাসায় যেহেতু ছিলাম, আর ওই আমাকে না বলে 5:30টার সময়তে আমার বাসার সামনে চলে আসছে। এসে বলে কি যে ওই লুচি খাবে, ওর একটা ফেভারিট খাবার। ওই মাঝে মধ্যে এখানে এসে একা খেয়ে যায়, আমার ভাইকে নিয়ে আসে, মানে আমার চাচাতো ছোট ভাইকে নিয়ে আসে, ওই খেয়ে যায়। আমাকে খুব কমই নিয়ে আসা হয় সকালে, কারণ আমি ঘুম থেকে উঠতে পারি না। তো যাই হোক, এইখানকার খাবার নাকি ওর অনেক পছন্দ, যে জন্য আমি রাগ, ওর সামনে আসলে আমার রাগ কোন দিকে যে যায় আমি নিজেও বুঝতে পারি না। 5:30টার সময় যখন ওই কল দেয়, আমার রাগ মনে হচ্ছে কোন দিক চলে গেছে আমি নিজেও জানি না। ওই বের হতে বলছে, আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে বের হয়ে গেছি। আর বের হওয়ার পরপরই ওই আমাকে ভাপা পিঠা খাওয়াইলো। আর এই বছরের প্রথম ভাপা পিঠা আমার ওর কাছ থেকেই খাওয়া, কারণ প্রতিবার বাসায় খাওয়া হয়, আর নাহলে বাসাতেই কেউ কিনে নিয়ে যায়, এরকম হয়। তো যাই হোক, আমি এদিকে ডাল দিয়ে খাওয়ার পর মিষ্টি নিয়ে নিছিলাম, ওর সাথে মিষ্টি নিয়েছিল। আর আমি একদমই খেতে পারছিলাম না, কারণ সকালবেলাতে সেভাবে আমিও খাইতে পারি না, ওও খাইতে পারে না। তো যাই হোক, রাগারাগি সব কিছু মিটে যাওয়ার পর আমরা এখানে এসে ভালো মতো একটা টাইম পার করছি। এদিকে এত সুন্দর সুন্দর দই দেখতে পাচ্ছিলাম। শেষে এতটুকুই বলবো যে হাজব্যান্ড ওয়াইফের রাগ যেন বেশিক্ষণ না থাকে, আমাদের মতনই যেন হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।